দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় চায়ের আড্ডায় বইছে ভোটের হাওয়া। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি ঢাকা সংসদীয় ৮ আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। হিংসা হানাহানি এসব থাকবে না। প্রশাসন সুন্দরভাবে কাজ করবে। মানুষ চায় যে একটা সুন্দর সরকার হোক, যারা দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে এবং সব ক্ষেত্রেই পারদর্শী প্রশাসনিকভাবে। নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে, যেহেতু শুধু সরকারি দল না, অন্য অন্য দলের প্রার্থীও এখানে থাকবে। সব প্রার্থী চাবে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা বিজয়ী হবে। কিন্তু বিজয়ী হওয়ার ক্ষেত্রে তো বিজয়ী শেষ পর্যন্ত একজনই হবে, কিন্তু শেষ হাসি কে হাসবে সে কথা তো বলা যাবে না। আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে নির্বাচনটা কিন্তু একটা উৎসবের মতো, যে এখানে উৎসব একটা আমেজ থাকে। আপনি যেখানে যাবেন সেখানে তো ব্যানার, পোস্টার, ঠিক আছে, সবাই এই যে চায়ের আড্ডা, গল্প গুজব, এগুলো কিন্তু একটা আমেজ। বাংলাদেশ তো একটা উন্নয়নের ধারায় চলতেছে, এবং আপনি একটা জিনিস দেখেন যে আপনার স্ট্রাকচারাল উন্নয়নগুলো করতে কিন্তু একটা সময় লাগে, একটা সার্টেন পিরিয়ড লাগে, যেটা 5 বছর সময়টা যথেষ্ট না। অনেক অনেক বড় বড় মেগা প্রকল্পগুলো আছে যেটার জন্য অনেক সময় লাগে। আমি চাই যে এই উন্নয়নের ধারাগুলো অব্যাহত থাকুক। বিএনপি চাচ্ছে যে নির্বাচন বয়কট করার জন্য, এবং তারা নিজেরাও বয়কট করতেছে, এবং আগুন সন্ত্রাস, গাড়ি ভাঙচুরের মাধ্যমে চাচ্ছে যে নির্বাচনকে বানচাল করার জন্য। যেটা যা বলবো আমি, যে আমাদের দেশের জন্য অবশ্যই ক্ষতি করে আসলে নির্বাচন বন্ধ করা যাবে না। 5-10 দিন পরে আসলেই দেখবেন কি হচ্ছে, পুরা ঢাকা শহর না পুরা বাংলাদেশ দেখবেন উৎসব কিভাবে হচ্ছে। আমার মনে হয় ঈদে যেরকম আমাদের উৎসব হয়, এরকম মনে হচ্ছে যে দেশেও একটা এরকম উৎসব মুখর নির্বাচনের প্রচারণা আসছে। অ্যাডভান্স বাংলাদেশ পূর্ণ করছে এবং স্মার্ট বাংলাদেশ করবে। বিএনপি ইলেকশনে আইয়ে ভোট পাইতো না, তো বিএনপি ইনশাল্লাহ আল্লাহ নাম লই আমেরিকার উপরে ভর করছে, বাইডেনের উপরে। আমরা মনের আশা পূর্ণ করলো না। আমরা চাইছিলাম যে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক,